সোনা এবং রূপো কারণ দুটো। একটা হচ্ছে সোনা রূপোকে ভাঙা যায়, সোনা রূপো খুব অল্পের মধ্যে অনেকটা ভ্যালু আছে এবং সোনার উপর নিজস্ব একটা মূল্য আছে, ভ্যালু আছে, হ্যাঁ, মেটাল। এবং সোনার উপর এমন ধাতু যেগুলো সহজে নষ্ট হয় না, অর্থাৎ ওটাকে জমা করা যায় বহুদিন যাবত। তুই তো মানে ডেড বয় ক্লে ট্যাবলেট বহুদিন জমা করে রাখতে পারবি না, কিন্তু অন্য কোনো কিছু জমা করে রাখা যায়। লোহাও ইউজ হয়েছে আগে, লোহা জমা করে রাখা যায় না, তো জং পড়ে যাবে। রূপো বা সোনা কিন্তু নষ্ট হয় না, ইনার্ট মেটেরিয়াল, মানে ইনার্ট টাইপের ধাতু, ওগুলো নষ্ট হয় না, জং পড়ে না, জলে ভিজলেও কিছু হয় না, রোদে পড়লেও কিছু হয় না, কাজে ওগুলোকে জমা করে রাখা যায়। সেজন্য সোনা এবং রূপো এই দুটো ধাতু, মূলত কিছুটা তামাও হয়েছে, তামাও নষ্ট হয়, এই দুটো ধাতু মোটামুটি একটা এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে তৈরি হলো। এবং সেটা সব রাজত্বেই সব রাজাই নিতে শুরু করলো। তখন সৈন্যদেরকে আমি সোনা দিচ্ছি, রূপো দিচ্ছি, এভাবে আমি পেমেন্ট করছি, তারা আমার থেকে নিয়ে অন্যখানেও যেতে পারবে। থার্ড স্টেজে এলো যে এবার আমাকে না নিজের সৈন্য বানাতে হবে যারা লয়াল, তখন আমি সোনার রূপোগুলো নিয়ে নিলাম, তার বদলে নিজস্ব টাকা ইস্যু করা শুরু করলাম, যেটা অন্য কোনো রাজত্বে আর কেউ নেবে না। সেটা কাগজের টাকা, চীনে প্রথম হয়েছিল।